গাইস আজকে এসপিভি 4K এর পুরো ডিটেলস এখানে বলা হয়েছে। আর এইখানে হচ্ছে তোমার আউটপুট পাওয়ার 4000 ম্যাক্স পাওয়ারের উপরে কোনোটা কিছু দেওয়া মেনশন করা ছিল না। আর ওয়াটেজ আরএমএস তো এইখানে হচ্ছে আউটপুট 2 ohms-এ। আচ্ছা, চ্যানেল এ চ্যানেল বি 2000 করে, প্রত্যেকটা চ্যানেলে 2000 করেই পাবে। আচ্ছা, এর এসি সাপ্লাই 220 ভোল্ট আর 50 আওয়ার্স এর আছে। আর ওয়েটিং হলো তোমার 32.8 কেজি 32.8 কেজি। তো এখানে যা যা ডিটেলস আমরা পেয়েছি তোমার এর যে বইতে এর যে একটা স্লিপ দেয়, এখান থেকেই আমি ডিটেলসে বললাম। তো অনেক দাদা ভাইরা কমেন্ট করো যে দাদা আমি এই লাইনে নতুন, তো এসপিভি 4K এর আমি ডিজে সেট আপ করবো। তো আমি এখানে যা যা বলে দিয়েছি ঠিক এইগুলোই আছে। আর এর কত ওয়াট কি স্পিকার দেবে না দেবে তো ওগুলো আমি সম্পূর্ণ বলবো। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর চলো গাইস, এবার আমরা ওটা দেখে আসি এর কত ওহমসে কত ওয়াট হবে, কি কত বেস চালাবো, কত লো চালাবো। হ্যাঁ, তো চলো গাইস। তো গাইস এখানে সেট আপটা চলে এসছে। তো এইখানকার পুরো কানেকশন একটা টপ একটা লো কানেকশনটা গাইস ঠিক যেরকম দেখিয়েছি আমি ঠিক এইভাবেই কানেকশনটা করবে। তো নিচে হলো 1000, উপরে 400, উপরে 100 একটা এইচএফ দেওয়া আছে। তো চ্যানেল এতে একটা চলে যাবে, চ্যানেল বিতে একটা চলে যাবে। তো এইখানে এই হলো কানেকশন। দেখো গাইস, আমি তোমাদেরকে ক্যালকুলেশন হিসাবে বোঝাচ্ছি। ধরো এটা 4000 ওয়াটের এমপ্লিফায়ার। তো 4000 ওয়াটের এমপ্লিফায়ার ঠিকই, কিন্তু এবার তুমি 2000 করে দুটো চ্যানেলে ভাগ করে নাও। তাহলে এদিকে হচ্ছে 1000, তাহলে নিচে চলে গেল 1000, তাহলে বাড়ছে কত আর 1000 ওয়াট। আমি 2000 এ বির কথা বলছি, এর বিতেও যা হবে এর এতেও তাই হবে। হ্যাঁ, তো যদি 1000 নিচে আমি দিই তাহলে ওপরে আমার আরও 400 হচ্ছে তোমার 800। তাহলে সেখানে এটা হচ্ছে 2000 দাঁড়াচ্ছে। তাহলে এখানে 1000 যদি দিই আরও 1000-এর মধ্যে থাকছে, তাহলে 1000 হলো তোমার 400, 800। তাহলে এদিকে কত হলো, তাহলে আমার হচ্ছে এদিকে তোমার 1800। তো এখানে আর 100 একটা 1800 1900। তা এখনও 100 লোড হাতে আছে। তো এর এই হিসাবে বাজাবে, তাহলে প্রেশার পাবে, কোয়ালিটি পাবে। এর ওভার যদি ওয়াটেজ বাড়িয়ে দিই তাহলে একদম ভালো বাজবে না। আর নিচে হবে 1000 ওয়াট 18 ইঞ্চি বেস, ওপরে 15 ইঞ্চির 400 ওয়াট করে হবে তোমার টপ। তো এতেও যা বিতেও যা বললাম এতেও তাই হবে, আর এতেও যা বিতেও তাই এখানে যেরকম আমি দিয়েছি ঠিক এইভাবে কানেকশনটা করো গাইস, কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই টপে কিন্তু নেটওয়ার্ক বোর্ড লাগাবে, ডাইরেক্ট বাজাবে না, তাহলে স্পিকার কাটার সম্ভাবনা আছে কিন্তু। তো গাইস চলো এর প্রাইসটা আমরা জেনে আসি। আর আমি কিন্তু অবশ্যই বলবো এটা কিন্তু কলকাতা মডেল, এটা কিন্তু দিল্লি মডেল না। কলকাতা মডেল চাঁদনি চক থেকে নেবে, ঠিক আছে? তো গাইস চলো এবার এর প্রাইসটা জেনে আসি। তো এর প্রাইস হচ্ছে তোমার, তো গাইস এর প্রাইস হলো তোমার, যেটা কিন্তু কলকাতা মডেল, আর এর প্রাইস হলো 35,000 টাকা থেকে 42,000 টাকার মধ্যেই হবে, এর থেকে বেশি যাবে না। আর গাইস চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আর এর এখন কি দাম চলছে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আর অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। আর কারো কিছু জানতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, না হলে আমি তো বলতে পারবো না যে এটার ব্যাপারে কি ব্যাপার বিতরণ। তো মনের মধ্যে কিছু না রেখে গাইস অবশ্যই সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থেকো।